বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে রেখে চলছে সংস্কার। এতে প্রতিদিন লাখো মানুষের চলাচলে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। সড়ক বিভাগের দাবি অপসারণের জন্য অর্থ পরিশোধ করা হলেও ব্যবস্থা নেয়নি পল্লী বিদ্যুৎ সমিতি। দুই সংস্থার সমন্বয়হীনতায় ক্ষুব্ধ যানবাহন চালক ও পথচারীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মুক্তারপুর হাতিমারা সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে চলছে উন্নয়ন কাজ। গত বছরের আগস্ট থেকে চলছে প্রায় 2.5 কিলোমিটার অংশ প্রশস্তের কাজ। কয়েকটি স্থানে রয়েছে সড়কের মাঝে খুঁটি। এতে দুর্ঘটনার শঙ্কা পথচারী আর চালকদের। ওপেন মাইন্ডে চলে যাবে, এটা তো একটা রাস্তা। তো যখন হঠাৎ করে একটা খাম্বা আসবে তখন কিছু করার থাকবে না। ডাইনে গেলেও গাড়ি থাকতে পারে, আর বড় বেল গেলে তো আমি খুঁটির সাথে ধাক্কা খাইলামই। প্রতি মুহূর্তে শত শত হাজার হাজার গাড়ি চলতেছে। রাইতে অ্যাক্সিডেন্ট হয়, ওদিন একটা নসিমন অ্যাক্সিডেন্ট হয়েছে কারেন্টের খুঁটির ভিতরে বাড়ি খাইয়া। এই খামগুলো সরানো দরকার ছিল, তারপর আমাদের রোডের কাজ করা উচিত ছিল। এই কাজের জন্য সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দুষছেন সচেতন মহল। দাবি জানিয়েছেন দ্রুত খুঁটি অপসারণের। এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের অবহেলার জন্যই আজকের এই অবস্থা। আমরা চাই না যে এই কারণে মানুষকে এর খেসারত দিতে হোক। আমরা চাই দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করে এর ব্যবস্থা নেওয়া হোক। এর দায় বিদ্যুৎ বিভাগের উপর চাপাচ্ছে সড়ক বিভাগ। তীব্র গরমে লোডশেডিং এড়াতে খুঁটি সরানো হয়নি বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির। খুঁটির জন্য আমরা এই খুঁটি সরানোর টাকাটা আমরা পল্লী বিদ্যুৎকে দিয়ে দিয়েছি। এখন আপনারা পল্লী বিদ্যুতের যিনি আছেন তাকে একটু জিজ্ঞেস করেন যে আপনারা টাকা পেয়েছেন, তারপরে খুঁটিগুলো সরাচ্ছেন না কেন। গরমে লাইন বন্ধ করে মানুষের মধ্যে হাঁসফাঁস উঠে যায়। এটা আমরা সেই দিকে সমন্বয়কে গ্রাহকের সুবিধার্থে আমরা তাদের সাথে আলোচনা করে মাইকিং করে লিফলেট দিয়ে তারপর লাইন বন্ধ করে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে সমন্বয় রেখেই আমরা কাজ করেছি। মুক্তারপুর হাতিমারা সড়কের উন্নয়ন কাজ শেষ হবে আসছে আগস্টে। জেলার আন্তঃযোগাযোগের প্রধান গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে 10 কোটি টাকা। স্থানীয়রা বলছে কোটি টাকা ব্যয়ে সংস্কারাধীন এই সড়কে এখন সবার আগে প্রয়োজন এসব ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।